নমস্কার। 2021 সাল পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক ঐতিহাসিক বছর। একদিকে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব আর অন্যদিকে তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারা দেশ তাকিয়েছিল এই লড়াইয়ের দিকে। দিল্লির রথ কি গঙ্গার পাড়ে এসে থামবে, নাকি বাংলার মানুষ বাংলার নেত্রীকেই চাইবে? অবশেষে তৃণমূলের বিশাল জয়। 213টি আসনে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস, আর বিজেপি 200 আসনের আশা করে 77-এ থেমে গিয়েছিল। কোথায় ভুল হয়েছিল তাদের? সেই ভুল কি 2026-এ আবার করতে চলেছে বিজেপি? প্রশ্ন একটাই। 2021 সালে বিজেপির সবথেকে বড় ভুল স্থানীয় মুখের অভাব। দলটির প্রচারের কেন্দ্রে ছিলেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, কিন্তু বাংলার মানুষ জানতে চেয়েছিলেন যে বাংলার মুখ কে হবে, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলে তার বিকল্প মুখ কে? এই প্রশ্নের উত্তর বিজেপি আদৌ দিতে পারেনি। দলীয় নেতাদের মধ্যে বিভাজন, বিশৃঙ্খলা এবং আমদানিকৃত মুখ সব মিলিয়ে ব্যাপারটা ঘেটে ঘ হয়ে গিয়েছিল। আর তৃণমূল থেকে আমদানিকৃত নেতাগুলো ভেবেছিল যে এই হাওয়াতেই হয়তো বিজেপি এ রাজ্যে ক্ষমতায় চলে আসবে। আজ রাজীব, কাল সব্যসাচী, আজ সোনালী গুহ তো কাল বৈশাখী। চার্টার্ড বিমানে করে সবাই জয়েন করছে বিজেপিতে, কিন্তু মানুষ এগুলো ভালোভাবে মেনে নেয়নি। ফলাফল আপনাদের সামনে। 77 আসনেই থেমে থাকতে হলো বিজেপিকে। বারবার এ রাজ্যে নরেন্দ্র মোদী, অমিত শাহরা সভা করে গেছেন, কিন্তু ওই যে বহিরাগত ইমেজ, অবশ্য এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা। এত কিছুর পরেও 2021-এ পর বিজেপি কি শুধরেছে, নাকি এখনো সেই ভুল, সেই নরেন্দ্র মোদী, সেই অমিত শাহর ওপরেই ভরসা করে রয়েছে? 2021 সালের পর বঙ্গ বিজেপি কি আদৌ নিজেদের ভুল শুধরাতে পেরেছে, নাকি সেই একই জায়গায় রয়ে গেছে? আমার মনে হয় কিছুটা উন্নতি করলেও এখনো সেই একই ভুল করে যাচ্ছে বঙ্গ বিজেপি। হ্যাঁ, এটা মানতে হবে যে বাংলার এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ শুভেন্দু অধিকারী। তিনি পশ্চিমবঙ্গের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়াচ্ছে, সভা করছেন, মিটিং করছেন, মিছিল করছেন, কিন্তু আর সব নেতারা যে জেলায় যাবেন সেই জেলার নেতারা শুধু আসবেন ওই তখন মিটিং মিছিলের জন্যই। বাকি সময় তাদেরকে মাঠে ময়দানে লড়াই করতে দেখা যাচ্ছে না। কিছুটা সুকান্ত মজুমদার করলেও বাকিরা কিন্তু এখনো সেই একই ভুল করে যাচ্ছে। এখনো সেই সব নেতারা ভাবছে যে ইডি সিবিআই আসবে, তৃণমূলের নেতা মন্ত্রীগুলোকে টপাটপ জেলে পুরবে, আর আমরা হই 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 করে জিতে যাব। কিন্তু যতগুলো নেতাকে ইডি সিবিআই গ্রেপ্তার করেছে তার 70% কিন্তু প্রায় জামিনে মুক্ত পেয়ে গেছে। বঙ্গ বিজেপির নেতারা মনে করছে যে কেন্দ্রীয় মন্ত্রীরা আসবে, নরেন্দ্র মোদী আসবে, অমিত শাহ আসবে, এ রাজ্যে মিটিং মিছিল সভা করবে, আর আমরা জিতে যাব। শুধু নিজেদেরকে হাওয়ায় গা ভাসিয়ে দিয়েছে। তৃণমূলের এই পাহাড় প্রমাণ দুর্নীতি, আজ যদি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের নেতা হতেন না, তাহলে আজ রাজপথ স্তব্ধ করে দিত। বাংলা শুধুমাত্র একটা রাজ্য নয়, একটি সাংস্কৃতিক আবেগ। কবিতা, গান, রাজনীতি, এই সব কিছুর মধ্যেই বাংলার একটা নিজস্ব রং আছে। তবে শেষ কথা বলবে মানুষ। মানুষ যাকে বেছে নেবে সেই বাংলার মুখ্যমন্ত্রী হবে।
নমস্কার।